যখন শক্তি আর ক্ষমতা পৃথিবী শাসন করে তখন কি একজন দুর্বল যুবক ইতিহাস বদলে দিতে পারে? এটি সেই ঘটনার কাহিনী যা কুরআনে বর্ণিত হয়েছে, যেখানে ঈমান জয়ী হয়েছিল শক্তির উপর। বনি ইসরায়েল একসময় ভীত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাদের শত্রু ছিল এক শক্তিশালী যোদ্ধা জালুত। সে ছিল ভয়ঙ্কর শক্তির অধিকারী, আর তার সেনাবাহিনী ছিল সুসজ্জিত। বনি ইসরায়েল তখন তাদের নবীর কাছে একজন নেতা চাইল, যাতে তারা আল্লাহর পথে যুদ্ধ করতে পারে। আল্লাহ তাদের জন্য মনোনীত করলেন তালুতকে। কিন্তু যখন যুদ্ধের সময় এলো, তখন অনেকেই পিছিয়ে গেল। কেবল অল্প কিছু মুমিন দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। কুরআনে বলা হয়েছে, তারা বলেছিল, কত ছোট দল আল্লাহর অনুমতিতে বড় দলকে পরাজিত করেছে। সেই সেনাবাহিনীর মধ্যেই ছিলেন এক যুবক, দাউদ আলাইহিসসালাম। তখনও তিনি নবী হিসেবে মনোনীত হননি, কিন্তু তার অন্তরে ছিল অটল ঈমান। যুদ্ধক্ষেত্রে জালুত সবাইকে চ্যালেঞ্জ করছিল, কেউ সাহস পাচ্ছিল না সামনে আসার। তখন দাউদ আলাইহিসসালাম এগিয়ে এলেন। আল্লাহর উপর ভরসা রেখে কেবল একটি নিক্ষেপের মাধ্যমে তিনি জালুতকে পরাজিত করলেন। এটি শুধু একটি যুদ্ধের জয় ছিল না, এটি ছিল ঈমানের জয়। আল্লাহ কুরআনে উল্লেখ করেন, এরপর তিনি দাউদকে রাজত্ব ও হিকমা দান করেন। এই ঘটনা আমাদের শেখায়, শক্তি নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুলি প্রকৃত বিজয়ের চাবিকাঠি।